আইপিএল তো দূরের কথা, প্রয়োজনে বিশ্বকাপেই খেলতে চায় না। ক্রিকেট দুনিয়ায় এমন কথা বলেই তুমুল আলোড়ন তুলেছেন এক আন্তর্জাতিক ক্রিকেটার। মুস্তাফিজুর রহমান ইস্যুকে ঘিরে ভারত, বাংলাদেশ ও আইসিসির মধ্যে তৈরি হয়েছে ভয়ঙ্কর উত্তেজনা। এই বিতর্কে জড়িয়ে পড়েছে রাজনীতি, নিরাপত্তা ও জাতীয় মর্যাদার প্রশ্ন। তাহলে কি এমন বললেন মার্কারাম? আর বাংলাদেশ কি সত্যিই বিশ্বকাপ না খেলার পথে হাঁটছে? সব জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সবকিছুর শুরু মুস্তাফিজুর রহমান ইস্যু থেকে। সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী ভারতের কিছু উগ্রবাদী গোষ্ঠীর হুমকির মুখে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশ ভারত ক্রিকেট সম্পর্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনাকে কেবল ক্রিকেট নয়, জাতীয় মর্যাদার প্রশ্ন হিসেবে দেখে বাংলাদেশ সরকার ও বিসিবি। এরপরই বিসিবি কঠোর অবস্থান নেয়। আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করার সিদ্ধান্ত, এমনকি প্রয়োজনে ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ না খেলার বার্তাও দেয়। নিরাপত্তা ইস্যু সামনে এনে গত সপ্তাহে আইসিসিকে চিঠি দেয় বিসিবি। চিঠিতে দাবি করা হয় বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কায় নিয়ে নেওয়া হোক। এরপর আইসিসি সভাপতি জয় শাহ বিসিসিআই এর সঙ্গে জরুরি বৈঠক করেন। আইসিসির পক্ষ থেকে জানানো হয় বিশ্বকাপের সব আয়োজন চূড়ান্ত, এখন ভেন্যু পরিবর্তনের সুযোগ নেই। বাংলাদেশকে ভারতে এসে খেলতে অনুরোধ করা হয় এবং সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়। তবে এখানেই শেষ নয়। বিসিবি নাকি দ্বিতীয় চিঠিতে স্পষ্ট জানিয়ে দেয় নিরাপত্তা ও সরকারের সিদ্ধান্তকে গুরুত্ব দিয়ে ভারতে বিশ্বকাপ না খেলার বিষয়টি তারা এখনো বিবেচনায় রাখছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক অঙ্গনে ভারতের সমালোচনা শুরু হয়। দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার এডেন মার্কারাম মুস্তাফিজ ইস্যুতে আইসিসির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তার বক্তব্যে ইঙ্গিত ছিল, যদি সঠিক তদন্ত ও ন্যায় বিচার না হয় তাহলে বড় টুর্নামেন্ট খেলাও প্রশ্নের মুখে পড়তে পারে। সব মিলিয়ে বলা যায় এখন ভারত পড়েছে এক মহা সংকটে। একদিকে আইপিএল, অন্যদিকে বিশ্বকাপ, আর মাঝখানে মুস্তাফিজুর রহমান ইস্যু। তাহলে প্রশ্ন থেকেই যায়, মুস্তাফিজ কি আবার আইপিএলে ফিরবেন? বাংলাদেশ কি সত্যিই বিশ্বকাপ খেলতে ভারতে যাবে, নাকি শেষ মুহূর্তে বদলে যাবে সব সিদ্ধান্ত? আপনার মতামত কি? কমেন্টে লিখে জানান। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং এমন ক্রিকেট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।